ধর্ম হোক যার যার, বড় মার সবার। অনেকদিন ধরে ইচ্ছা ছিল বড় মার মন্দিরে যাওয়ার, বড় মাকে একবার দর্শন করা। জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম, আর মনে মনে একটাই কথা বলেছিলাম, মা তুমি তোমার সন্তানের পাশে থেকো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বড় মার মন্দিরে পুজো দেওয়ার, কিন্তু আমরা ঠিক করার কি? কথাই আছে না, বড় মা না ডাকলে যে তুমি তার দর্শন পাবে না। কাল হঠাৎ সন্ধেবেলা আমি আমার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়লাম বড় মার দর্শন উদ্দেশ্যে। কিন্তু কি অদ্ভুত পরিহাস, মন্দিরে গিয়ে দেখি মন্দির যে পুরো ফাঁকা। এত কাছ থেকে বড় মার দর্শন পাবো কোনোদিন ভাবিনি। দু চোখ ভরে মায়ের দিকে তাকিয়েছিলাম। কত কিছু বলার ছিল বড় মা তোমাকে, কিন্তু মাকে দর্শন করার পর সব কিছু যেন ভুলেই গেছি। বড় মার অপরূপ সৌন্দর্য, মায়ের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। কথা বলার শব্দই খুঁজে পেলাম না, শুধু মনে মনে একটাই কথা বললাম, মা তুমি শুধু আমার পাশে থেকো। দর্শন যে এত কাছ থেকে পাবো কোনোদিন ভাবিনি। পুজো দেওয়ার পর আমরা বাইরে বেরিয়ে আসি, বাইরে বেরিয়ে এসে দেখি বড় মার এখানে ভোগ দেওয়া হচ্ছে। আমরা ভোগের লাইনে এখানে দাঁড়িয়ে পড়ি, ভোগ গ্রহণ করি। সত্যি বড় মা কৃপা থাকলেই তবেই তুমি তার দর্শন পাবে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। ধর্ম হোক যার যার, বড় মা সবার।